হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো সোশ্যাল মিডিয়াতে সায়নী চক্রবর্তীকে সকলে জানো। সুন্দর একটা ব্লগার, যা যে হচ্ছে সমস্ত পশুদের নিয়ে ভিডিও করতো। তার ভিডিও দেখতে সত্যিই খুব ভালোবাসতো। কাল দুপুরের পর থেকে কিন্তু আমরা আপডেট পাচ্ছি সেই ব্লগার আমাদের মাঝখানে আর নেই। জানি না কি কারণে, তার নিজস্ব লাইফে কি ঘটেছে, সত্যিই তাই বোঝা যায় না। রিল আর রিয়েল লাইফের পার্থক্যটা অবশ্যই তোমরা বুঝে গেছো, কারণ যারা রিলে থাকে তাদের রিয়েলে তাদের লাইফে কি চলছে সত্যি কেউ জানে না। জানো তোমরা রিল আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্যটা? যারা ব্লগের মাধ্যমে সমস্ত দিনের আপডেট দেয় তারা সবসময় আনন্দে এবং উল্লাসে থাকে তাও নয়। আরেকটা প্রমাণ দিয়ে গেল সোশ্যাল মিডিয়াতে রিল আর রিয়েল লাইফের পার্থক্যটা। বুঝতেই পারছো, সায়নী চক্রবর্তী আর ওনার মা মিলি চক্রবর্তী দুজনাই এত সুন্দর ভিডিও বানাতো পশু পাখি নিয়ে, এবং সায়নী চক্রবর্তী নিজেকে দাবি করত সে সুন্দরীর দিদি। আজ সেই দিদি আর আমাদের মধ্যে নেই। ভীষণই খারাপ লাগছে কথাটা। কাল থেকেই ঘোরাফেরা করছে, কিন্তু শিওর জানতাম না যে সত্যিই কি ঘটনাটা সত্যি। কাল রাত 1টার পর আমি হয়তো জেনেছি, কিন্তু বুঝতেই পারছি না কি কারণের জন্য। অনেকে বলে অনেক রকম প্রবলেম, কিন্তু এখনও জানা যায়নি যে কি কারণে উনি আজ নিজেকে শেষ করে দিয়েছেন। বুঝতেই পারছি না, তবুও বলবো উনি আর আমাদের মাঝখানে নেই। সত্যি খুব খারাপ লাগছে। এই সায়নী চক্রবর্তী একবার কিন্তু বড়মার মন্দিরে সেই সাহসীর মতন সাহসিকতার প্রমাণ দিয়েছিলেন, কিন্তু দেখুন নিজের লাইফেই হেরে গেলেন। বোঝাই গেল না কি চলছিল তার মনের মধ্যে। তাই রিল আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্যটা বুঝুন। সবসময় ক্যামেরার সামনে যে লাইফটা চলছে সেটা একদমই বাস্তব নয়। তার পেছনেও অনেক কিছু ঘটনা, জানা অজানা অনেক কিছু থাকে যেটা আমরা জানি না। ক্যামেরার সামনে যে সমস্তটা সবাইকে দেখানো হয় সেটা সবসময় সত্যি হয় সেটাও কোনো প্রমাণ নেই। এটা আর একটা জলযান্ত্র প্রমাণ সায়নী চক্রবর্তী দিয়ে গেল। এত সুন্দর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, এত পশুপ্রেমী হয়েও আজ এই ঘটনাটা কেন যে ঘটালেন জানি না। যতই হোক উনি অনেকটাই ছোট বয়সে, তবুও বলবো যে ডিসিশনটা উনি নিয়েছেন একদমই ঠিক নেননি। আজকে হয়তো এত প্রতিবাদী ছিলেন, একটু প্রতিবাদ করে হয়তো জীবনে আরেকটু এগিয়ে যাওয়া যেত। কেন সেই মুহূর্তে এই ডিসিশন নিয়েছেন কেউ জানে না। সত্যি তার জন্য খুব দুঃখিত। উনি যেখানেই থাকুন সত্যি বলবো তার আত্মার সত্যি শান্তি কামনা করি। উনি ভালো থাকুক, সবার মনে একটা জায়গা করে নিয়ে গেছেন। সবসময় যেন সেই জায়গাটাই উনি থাকেন, কিন্তু ওই ডিসিশনটা নেওয়াটা একদমই ঠিক হয়নি আমার মনে হয়। আর কি বলবো, সত্যি আজ সোশ্যাল মিডিয়াটা তোলপাড়। ওনার ভিডিও সামনে বারবার শুধু আসছে সকাল থেকে। সমস্ত ক্রিয়েটাররা